বাড়ির যে সমস্ত মহিলারা সকালে ঘুম থেকে উঠেই চৌকাটে জল ঢেলে দেন তারা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। বাড়িতে যদি আপনি এই 4টি কাজ করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে আগমন করবে, এটা কিন্তু নিশ্চিত। তবে এই ভুলগুলো যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে আগমন করবে না। সবসময় আমাদের মাথায় রাখতে হয়, যদি মা লক্ষ্মী আমাদের সংসারে আসার পর সেই সংসার থেকে ফিরে যায়, সেই জায়গায় কিন্তু অলক্ষ্মী বাসা বাঁধে। তাই অলক্ষ্মী যদি আপনার সংসারে বাসা বাঁধে তাহলে কিন্তু আপনার সংসারে ঝগড়া, বিবাদ, অশান্তি সবসময় লেগেই থাকবে। আর্থিক সমস্যা, লোন আপনার সংসারে থাকবে। কিন্তু মা লক্ষ্মী যদি আপনার সংসারে বাসা বাঁধে তাহলে কিন্তু আপনার সংসারে অশান্তি, গন্ডগোল, বিবাদ, ঝগড়া কিছুই থাকবে না। শুধুমাত্র আপনার সংসারে শান্তি থাকবে। তবে মা লক্ষ্মীকে আপনার সংসারে আনতে গেলে আপনাকে এই 4টি নিয়ম মানতে হবে। 4টি নিয়মের মধ্যে প্রথমটি হলো আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে নাকি স্বর্গলোক থেকে মর্তলোকে সকল দেবদেবী আগমন করেন। তাই মা লক্ষ্মী আপনার সংসারে প্রবেশ করবে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠতে পারেন। আর ব্রহ্ম মুহূর্ত কখন থেকে শুরু হয়? ভোর 3টে থেকে সকাল 5টা পর্যন্ত। এই মুহূর্তে কিন্তু আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং উঠে আপনি ঘর দোর সব পরিষ্কার করে রাখতে হবে। মা লক্ষ্মী যদি আপনার সংসারে আগমন করতে এসেও ফিরে যায় তাহলে কিন্তু সেই সংসারে মা লক্ষ্মী আর থাকে না, সেই সংসারে কিন্তু অলক্ষ্মী বাসা বাঁধে। তাই ব্রহ্ম মুহূর্তে আপনাকে ঘুম থেকে উঠে প্রথম কাজ আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে, এবং আপনি বিছানায় বসে আপনার ইষ্ট দেবতার নাম জপ করে বিছানা থেকে নামবেন। তারপর আপনার ঘর দোর পরিষ্কার করে মুছে আপনি বাইরের চৌকাটে, মানে মেন দরজা দিয়ে সেই দরজার চৌকাটে জল দেবেন। তবে মনে রাখবেন, কল থেকে বালতি করে জল নিয়ে সেই চৌকাটে ঢেলে দিলে কিন্তু সেটা কিন্তু সঠিক নয়, সেটা কিন্তু মা লক্ষ্মী পছন্দ করেন না। আপনার সংসারে আপনি যেখানে বিশুদ্ধ জল রাখেন, অর্থাৎ খাওয়ার জল রাখেন, সেই বালতি থেকেই কিন্তু আপনাকে ঘটি করে জল নিতে হবে। তবে মাথায় রাখবেন, আপনি যে খাবার জলটা ব্যবহার করেন সেটা এঁটো করে কিন্তু খাবেন না, সেটা পরিষ্কার শুদ্ধ রাখবেন। খাবেন ঠিকই, কিন্তু এঁটো করবে না। কারণ সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার রান্নাঘর থেকে যেখান থেকে জল খান সেই জলই কিন্তু ঘটি, পিতলের অথবা যে ঘটিটা আপনি ঠাকুরের কাজ করেন সেই ঘটি করে নিয়ে গিয়ে আপনাকে চৌকাটে দিতে হবে। ওটা কিন্তু মা লক্ষ্মীর খুব পছন্দের। চৌকাটে সকালে যদি আপনি জল দেন ব্রহ্ম মুহূর্ত মধ্যে 3টে থেকে 5টার মধ্যে, যদি সেই মুহূর্তে আপনি নাও করতে পারেন সকাল 6টার মধ্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। এটা যদি আপনি করতে পারেন মা লক্ষ্মী আপনার সংসারে আগমন করবে। এছাড়াও যখন আপনি পুজোর সকালে ব্যবস্থা করবেন ব্রহ্ম মুহূর্তের মধ্যেই কাজ গুছিয়ে নিয়ে, তখন কিন্তু আপনাকে চৌকাটের বাইরে, সদর দরজার যে মেন চৌকাট সেই চৌকাটের বাইরে ডান দিকে হতে পারে বাঁ দিকে হতে পারে একটা প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপ জ্বালানোটা কিন্তু মা লক্ষ্মী খুব পছন্দ করে। আর যে সংসারে প্রদীপ জ্বালানো হয় এই ব্রহ্ম মুহূর্তের সময় সকালবেলা, সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে, অর্থাৎ মা লক্ষ্মী আগমন করে। সেই সংসারে কোনো আর্থিক সমস্যা থাকে না, লোন আপনার সংসারে থাকবেই না, বিবাদ ঝগড়া থেকে কিন্তু আপনি সবসময় রেহাই পাবেন এবং আপনি কিন্তু সবসময় সুস্থ থাকবেন। তবে এই কাজটি আপনি করবেন। তারপর আপনাকে মাথায় রাখতে হবে আলপনা। প্রতিদিন কিন্তু আপনি আপনার মেন দরজার সাইডে ছোট্ট করে আলপনা দিয়ে রাখতে পারেন, অথবা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু আপনি এঁকে রাখতে পারেন। এইটা যদি এঁকে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী ভাববেন এই সংসারে পবিত্রতা বজায় আছে, এই সংসারে তাকে প্রবেশের জন্য তার রাস্তা করে দেওয়া হয়েছে। এই কারণে শুধুমাত্র এইটা করলে কিন্তু আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তার নয়, পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করবেন এবং মা লক্ষ্মী কিন্তু আপনার সংসারে প্রবেশ করবে। এই 3টে কাজ যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ। যদি আপনি এই সময়টার মধ্যে ব্রহ্ম মুহূর্তের সময়টায় আপনি যদি বিছানায় শুয়ে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী এসেও আপনার সংসার থেকে ফিরে যাবে। তাই এই সময়টাকে আপনার বাড়ির মহিলারা অবশ্যই ঘুম থেকে উঠে পড়বেন এবং ঘর দোর পরিষ্কার করে আপনি চৌকাটে জল দেওয়া, প্রদীপ জ্বালানো, আলপনা অথবা স্বস্তিক চিহ্ন আঁকা, এই 3টে কাজ কিন্তু আপনাকে করতে হবে। শেষের কাজটি হলো, চতুর্থ কাজটি হলো খুব গুরুত্বপূর্ণ। অনেকেই জানে না, বেশ কয়েকটি হাতে গোনা লোক জানে, গ্রাম বাংলার লোকে মানুষেরা কিন্তু, এই মহিলারা কিন্তু এই কাজটি করে থাকে। ছোট ঘটি হতে পারে, কলসি হতে পারে, সেই কলসিতে, ছোট কলসিতে হতে পারে মাটির, পিতল, তামা, কলসিতে জল ভর্তি করে আপনি আপনার সদর দরজার বাইরে রেখে দেবেন এই ব্রহ্ম মুহূর্তে। এইটা যদি রাখতে পারেন মা লক্ষ্মী এইটাকে মনে করে যে এটা নাকি আপনার সংসারে পবিত্রতা বজায় রাখার জন্য আপনি এটা করে রেখেছেন। আর যে সংসারে পবিত্রতা বজায় থাকে সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করতে বাধ্য। তাই আপনার সংসারে যদি আপনি মা লক্ষ্মীকে প্রবেশ করাতে চান, মা লক্ষ্মীকে বাসা বেঁধে রাখতে চান, অলক্ষ্মী যাতে আপনার সংসারে না ঢোকে, সেটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই 4টি নিয়ম আপনাকে প্রতিদিন মেনে চলতে হবে। আর এই 4টি নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে আপনার সংসারে কখনো অশান্তি, গন্ডগোল, বিবাদ, ঝগড়া, আর্থিক অবস্থা এসব কিন্তু আর্থিক দিকের খারাপ অবস্থা কিন্তু থাকবে না। সবসময় কিন্তু আপনার সংসারে সুখ বিরাজ করবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজগুলো করবেন। আর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে জানার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার।